জয় জগন্নাথ দর্শকবৃন্দ, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেলের এখনো পর্যন্ত একমাত্র ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাই। আজ আপনাদের সকলের সামনে আমি আমাদের এই ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমাইয়ের 18তম পর্বটি নিয়ে উপস্থিত হয়েছি। বিগত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে আমাদের এই ধারাবাহিক নতুন রূপে শুরু হয়েছিল। আজ সেই ধারাবাহিকের 18তম পর্ব। আমরা এই ধারাবাহিক শ্রবণ করছিলাম পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থ থেকে। আমরা এখনো পর্যন্ত সেই প্রসঙ্গে অগ্রসর হয়েছি শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 16 অধ্যায় পর্যন্ত। আজ আমরা শ্রবণ করব 17 অধ্যায়। তবে চলুন শুরু করা যাক। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हेमावदिपच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलब्धा प्रेमाविधान परमा पुमर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णीलम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং পতিতোদ্ধারণ ভগবান নিতাই গৌরের ইচ্ছায় আমাদের এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। শুরু হচ্ছে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 17 অধ্যায়। রাগিনী কুকুর। উদয় হও হে নদিয়া চন্দ্রম, ভুবন আধার বিনা তোমা, জীবনে মরণে গতি, তুমি আমার প্রাণপতি। এর সম্পর্ক তোমা আমা, অনাথ হইয়া বেড়াই ঘুরিয়া, হাসো খালি গ্রামে পানু তোমা। কোথা তুমি কোথা আমি, প্রাণের প্রাণ তুমি, ডাকে বলরামা।
এক দিবস শ্রীনিমাই শ্রী ভগবত ভাবে পুণ্ডরিক পুণ্ডরিক বলিয়া বড় ব্যাকুল হইলেন। ক্রমে প্রভু উচ্চৈঃস্বরে কান্দিতে লাগিলেন, যেমন স্ত্রীলোকে বিনাইয়া বিনাইয়া কান্দে, সেইরূপ পুণ্ডরিক বিদ্যানিধি বাপ, আমি আর তোমার বিরহ সহ্য করিতে পারিতেছি না। তুমি নিদয় হইয়া আমাকে ফেলিয়া রহিয়াছ, কবে তোমাকে দর্শন করিয়া আমি নয়ন ও হৃদয় শীতল করিব? ইত্যাদি নানারূপ স্বীকারোক্তি করিয়া প্রভু অতি করুণ স্বরে কাঁদিতে লাগিলেন। শ্রী গৌরাঙ্গ পুণ্ডরিকের নিমিত্ত এই যে স্ত্রীলোকের ন্যায় ক্রন্দন করিতেছেন, ইহাতে একটি রহস্য আছে। শ্রী গৌরাঙ্গের দেহে অবশ্য শ্রীমতী রাধা প্রকাশ পাইতেন, আর পুণ্ডরিকের দেহে শ্রীমতীর পিতা বৃষভানুর আবির্ভাব হইত। অতএব শ্রী গৌরাঙ্গ রাধিকা ঠাকুরানী ভাবে কাজেই স্ত্রীলোকের মতো পুণ্ডরিক বাপ আমার বলিয়া রোদন করিতেন। যখন পুণ্ডরিক বাপ বলিয়া কান্দিতে লাগিলেন, তখন বোধ হইল যেন একটি স্ত্রীলোক তাহার পিতার শোকে বিকল হইয়া রোদন করিতেছেন। এ সমস্ত ভাবের নিগূঢ় তাৎপর্য সাধক ক্রমে জানিতে পারিবেন। নিমায়ের করুণ রোদন শুনিবা মাত্র পাষাণ অপেক্ষাও কঠিন হৃদয় ফাটিয়া যাইত একেবারে। সুতরাং ভক্তগণ এই রোদন শুনিয়া রোদন করিতে লাগিলেন। কিন্তু পুণ্ডরিক যে কে? শ্রীকৃষ্ণের আরেক নাম পুণ্ডরিক বটে, কিন্তু প্রভু আবার বিদ্যানিধি বলিতেছেন। তখন সকলে পরামর্শ করিয়া একজনকে জিজ্ঞাসা করিলেন, প্রভু প্রভু আপনি যাহার নিমিত্ত রোদন করিতেছেন, সেই ভাগ্যবান ব্যক্তিটি কে? তখন নিমাই একটু সচেতন হইয়া বলিতেছেন, তোমরা সেই ভাগ্যবান ব্যক্তির কথা জানিতে চাইতেছ? তাহার বাড়ি চট্টগ্রামে, এখানেও বাড়ি আছে। ধনবান লোক, চাল চলন ও বাস ধনবান লোকের মতোই। সুতরাং সাধারণ লোকে তাহাকে দেখিয়া তাহার মহত্ব জানিতেই পারে না, কিন্তু এমন ভক্ত ত্রিজগতে বড় দুর্লভ। তাহাকে না দেখিয়া আমি স্বস্তি পাইতেছি না। তোমরা সকলে আকর্ষণ করিয়া তাহাকে লইয়া আসো। ইহাই বলিতে বলিতে নিমাই আবার বাহ্য জ্ঞান হারাইয়া বাপ পুণ্ডরিক বলিয়া অতি কাতর স্বরে রোদন করিতে লাগিলেন। তাহার কিছুদিন পরে পুণ্ডরিক চট্টগ্রাম হইতে শ্রী নবদ্বীপে আসিয়া উপস্থিত, সঙ্গে বহুতর ব্রাহ্মণ শিষ্য, আরো অনেক লোক। বিদ্যানিধি মস্ত ভোগী, ঠিক বড় বিষয়ী লোকের মতো। মুকুন্দ দত্তের বাড়িও চট্টগ্রামে, বিদ্যানিধির একই গ্রামে। কাজেই পুণ্ডরিকের সহিত তাহার পূর্বে পরিচয় ছিল। সুতরাং তাহার আগমন মুকুন্দও জানিবেন, ইহা সাধারণ কথা।
যে দিবস প্রভু পুণ্ডরীক বলিয়া রোদন করেন, সে দিবস মুকুন্দ সেখানে ছিলেন না। বিদ্যানিধি নবদ্বীপে আসিলে মুকুন্দের বড় ইচ্ছা হইল তাহাকে প্রভুর নিকট লইয়া আসিয়া পরিচয় করাইয়া দেন। ইহাই ভাবিয়া তিনি পুণ্ডরীকের সহিত দেখা করিতে চলিলেন। গদাধরের সহিত তাহার অত্যন্ত প্রণয়, সুতরাং তাহাকে বলিলে, ভাই ভাই আমাদের গ্রামের একজন বড় ভক্ত আসিয়া আছেন, দেখা করিতে যাইবে? গদাধর বলিলেন, এ আমার বড় ভাগ্যের কথা, চলো যাই। এই রূপে দুইজনে গমন করিলেন। যাইয়া দেখেন পুণ্ডরীক অতি বড় লোক, খট্টায় দুগ্ধ ফেননিভ শয্যা, চারিপার্শ্বে বালিশ, তাহার মধ্যস্থানে তিনি বসিয়া, দেখিতে পরম সুন্দর, আবার ভক্তির চর্চা করিয়া সৌন্দর্য আরো বাড়িয়া গিয়াছে। জ্যৈষ্ঠ মাস, অতিশয় গ্রীষ্ম, দুই পার্শ্বে দুইজন ভৃত্য ময়ূরপুচ্ছের পাখা দিয়া বাতাস করিতেছেন। মুকুন্দ ও গদাধর গমন করিলে বিদ্যানিধি অতি আদর করিয়া তাহাদিগকে বসাইলেন। বিদ্যানিধি গদাধরের পরিচয় জিজ্ঞাসা করিলেন, তাহাতে মুকুন্দ বলিলেন, ইনি মাধব মিশ্রের পুত্র, ন্যায় পাঠ করিয়াছেন, কিন্তু সেই হার গৌরব নহে। শিশুকাল হইতে ইনি পরম ভক্ত, আর চিরকুমার থাকিবেন ইহাই ইচ্ছা করিয়াছেন। গদাধরের বয়স তখন ২২ বৎসর, রূপ প্রায় নিমায়ের মতন, বদন সরল স্নিগ্ধ, দেখিলেই মন আকর্ষণ করে। তাহাতে আবার নবপ্রেম স্পর্শ করায় গদাধরের সর্বাঙ্গে অমানসিক জ্যোতি বাহির হইতেছে। বিদ্যানিধি অনিমেষ লোচনে গদাধরকে নিরীক্ষণ করাইতেছেন, আর যতই দেখিতেছেন ততই তাহাতে আকৃষ্ট হইতেছেন। গদাধর বয়সক্রমে বক্রনয়নে এক একবার বিদ্যানিধিকে দেখিতেছেন, কিন্তু যতই দেখিতেছেন ততই বেজার হইতেছেন। গদাধর চিরদিন বিষয় সুখে বিরক্ত। তিনি দেখিতেছেন যে বিদ্যানিধি চুলে সুগন্ধি আমলকি তৈল মাখিয়া উত্তম করিয়া উহা বিন্যাস করিয়াছে, প্রকাণ্ড বাটায় পান রহিয়াছে, তাহা মুহুর্মুহু চর্বণ করিতেছে। গদাধর ভাবিতেছেন, ভালো এক ভক্ত দেখিতে আসিয়াছি বাপু, এখন এখান হইতে পালাইতে পারিলেই বাঁচি। গদাধরের ভাব বুঝিয়া মুকুন্দ মনে মনে হাসিতেছেন। পরে বিদ্যানিধির গৌরব দেখাইবার নিমিত্ত শ্রীমদ্ ভগবত হইতে শ্রীকৃষ্ণের গুণানুবাদ একটি শ্লোক সুস্বরে উচ্চারণ করিলেন। শ্লোকটি, अहो वकीयं स्तना कालकुटं जिघायं यासा पायद्वापयखसि लेभे गतिं ध्यात्मचित्यं ततोऽहन्यं त्वं वाद्वयालुं शरणं व्रजेम
पूतनालोकवालघ्नां राक्षसी रुधिरासना जिह्घायास्सया जिह्घां स्वयापि हरये स्तनं द्वत्वापि सद्गतिम्। এর অর্থ দুষ্টা পুতনা রাক্ষসী যে কৃষ্ণকে জিঘাংসাবশত কালকূট মিশ্রিত স্তনপান করাইয়া ভাতৃযজ্ঞ সদ্গতি লাভ করিয়াছে, সেই দয়াময় শ্রীকৃষ্ণ শ্রীহরি ব্যতীত অপর কাহারি বা আশ্রয় লইব। এই শ্লোক শুনিবা মাত্র বিদ্যানিধি মূর্ছিত হইয়া খট্টা হইতে ধুলাই পড়িলেন। তখন আস্তে আস্তে মুকুন্দ, গদাধর প্রভৃতি সকলে বিদ্যানিধিকে সন্তর্পণ করিতে লাগিলেন। বিদ্যানিধি চেতন পাইয়া দাস্য ভাবে অতি করুণ স্বরে রোদন করিতে করিতে ধুলায় গড়াগড়ি দিতে লাগিলেন। বিদ্যানিধি শ্রীকৃষ্ণকে সম্বোধন করিয়া কান্দিতে লাগিলেন। তিনি বলিতেছেন, যথা শ্রী চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিলে কাষ্ঠ পাষাণ সমান। বলিতেছেন, হে কৃষ্ণ, হে পিতা, হে আমার বাপের ঠাকুর, আমার মতো দিনহীন একে তুমি কবে উদ্ধার করিবে নাথ? হে কাঙালের ঠাকুর, আমার কঠিন হৃদয়ে ভক্তির লেশ মাত্র নাই। আমার চিত্ত তোমাতে গেল না, গেল না। তাই বলে বাপ, তুমি কি আমায় ত্যাগ করিবে? বাপ, আমায় ত্যাগ করিও না। এই সমুদায় কথা বলিয়া কান্দিতেছেন আর গড়াগড়ি দিতেছেন। গদাধর দেখিতেছেন যে উত্তম বস্ত্র ছিন্ন ভিন্ন হইয়া গেল, সেই সুগন্ধি তৈললিপ্ত কেশ ধুলায় মাখামাখি হইল। আর সেই রূপবান পুরুষ বিদ্যানিধি ধুলায় ধূসরিত হইলেন। আর গদাধর বুঝিলেন যে কৌপিন পড়িলেই ভক্ত হয় না, আর মস্তকে সুগন্ধি তৈল মাখিলেই পাষণ্ড হয় না। ইহা বুঝিয়াই গদাধর মহাভয় পাইলেন। ভাবিতেছেন, আমি কি অপরাধ করিলাম? ভক্তদ্রোহী হইলাম? আমার অপরাধ কিসে যায়? তখন মুকুন্দকে কোলে করিয়া কান্দিতে কান্দিতে বলিতেছেন, তুমি ভক্ত দর্শন করাইয়া আমার নয়ন সার্থক করাইলে, কিন্তু এখন আমার উপায় কি বলো? এখন আমার উপায় কি? আমি উহার বাহ্য
ভোগ বিলাস দেখিয়া উহার প্রতি মনে মনে অবজ্ঞা করিয়াছিলাম। মুকুন্দ, আমি এখন মনে একটি বিষয় স্থির করিয়াছি। আমি এই বিদ্যানিধি ঠাকুরের নিকট মন্ত্র গ্রহণ করিব। তাহা হইলে তাহাকে যে অবজ্ঞা করিয়াছিলাম তাহা তিনি অবশ্য ক্ষমা করিবেন। একথা শুনিয়া মুকুন্দ বলিলেন, বড় উত্তম পরামর্শ করিয়াছ। বহুক্ষণ পরে বিদ্যানিধি চৈতন্য পাইলেন। দেখেন, গদাধরের বদন দিয়া শত শত প্রেমধারা বহিতেছে। ইহা দেখিয়া নিতান্ত মুগ্ধ হইয়া গদাধরকে দুই বাহু দিয়া ধরিয়া আপনার কোলে টানিয়া লইলেন, আর তাহার নয়ন মুছাইতে লাগিলেন। ইহাতে গদাধরের ধারার বেগ আরো বাড়িয়া চলিল। তখন মুকুন্দ আনুপূর্বিক সমুদায় ব্যাপার বলিলেন। কিরূপে গদাধর পূর্বে তাহার ভোগ বিলাস দেখিয়া মনে মনে অবজ্ঞা করিয়াছিলেন, পরে সেই অপরাধ স্খলনের নিমিত্ত তাহার নিকট দীক্ষা লইবেন স্থির করিয়াছেন। বিদ্যানিধি কথা শুনিয়া পরম আনন্দিত হইলেন। বলিতেছেন, বটে, ইনি বুঝি আমার নিকট দীক্ষিত হইবার ইচ্ছা করিয়াছেন। বহু পুণ্যের ফলে এরূপ শিষ্য মিলে। এই সম্মুখে শুক্লা দ্বাদশী আসিতেছে, সেই দিন অবশ্যই ইহার সংকল্প সিদ্ধ করিব। তখন গদাধর মুকুন্দ বিদ্যানিধিকে প্রণাম করিয়া বাড়ি আসিলেন এবং প্রভুকে বিদ্যানিধির কথা বলিলেন। সেদিন নিশিযোগে বিদ্যানিধি একাকী মলিন বস্ত্র পরিয়া নিমাই চাঁদকে দর্শন করিতে চলিলেন। বিদ্যানিধি নবদ্বীপের অবতার জনরব মাত্র শুনিয়াছেন, তাহাকে কখনো দেখেন নাই। কিন্তু তাহার সহিত কোনো পরিচয় নাই। সেই জন্য বিদ্যানিধির মনে এই অবতার সম্বন্ধে একবারও দ্বিধা হয় নাই। নিমাই সেই পূর্ণ ব্রহ্ম, সেই অবতার সম্বন্ধে একেবারে তিনি নিঃসংশয় ছিলেন। সেই শ্রীকৃষ্ণই সাক্ষাৎ নিমাই, ইহা মনে মনে জানিয়া বিদ্যানিধি তাহাকে দর্শন করিতে চলিয়াছেন। সুতরাং ভাবে বিভোর হইয়া যাইতেছেন। মনে তাহার অনুতাপানল জ্বলিতেছে। ভাবিতেছেন তিনি শ্রীকৃষ্ণের কৃপা পাত্র হইবার মতন কিছু তো করেন নাই। এই রূপ ভাবিয়া মনে মনে অতি দিন ভাবে, প্রভু আমাকে ক্ষমা করো বলিতে বলিতে প্রভুর সম্মুখে যাইয়া উপস্থিত। পুণ্ডরীকের অপরূপ মনের অবস্থা। একজন এখন ভক্তের ন্যায়। হে পাঠক, ভাবিয়া দেখুন, তিনি শ্রী ভগবানকে দর্শন করিতে যাইতেছেন, কিন্তু তাহাতে তাহার সুখ নাই। তাহার মনের ভাব এইরূপ,
শ্রী ভগবানকে দর্শন করার বিচিত্রতাই বাকি। দর্শন করিলেই তো হয়, কিন্তু তাহাকে দর্শনের সুখ কি, অথবা তাহাকে কোন মুখে দেখিতে চাইব? তিনি আমার সর্বস্ব, তাহাকে একেবারে ভুলিয়া আছি। আর এখন তিনি নিকটে আসিয়াছেন বলিয়া দেখা করিতে দৌড়িয়াছি। অবশ্য তিনি দয়াময়, আমাকে মধুর বাক্য ব্যতীত কখনোই কর্কশ বাক্য বলিবেন না। তিনি তো সজ্জন, কিন্তু আমি দুর্জন, নির্লজ্জ, মহাপাপী। পুণ্ডরীক মস্তক অবনত করিয়া প্রভুর অগ্রে দাঁড়াইলেন। মুখ উঠাইয়া প্রভুকে দেখিবার অবকাশ পাইলেন না, সাহস হইল না। প্রভুর নিকটে যাইয়া তাহাকে প্রণাম করিতে গেলেন, কিন্তু পারিলেন না। আমনি পড়িয়া গেলেন। একটু সম্বিত পাইয়া করজোড়ে বলিতেছেন, যথা শ্রী চৈতন্য ভাগবতে কৃষ্ণরে পরাণ মোর, কৃষ্ণ মোর বাপ, মই অপরাধী রে কতেক দেহ তাপ, সর্ব জগতের বাপ উদ্ধার করিলে, সবে মাত্র মোরে তুমি এবেলা কেন বঞ্চিলে? বিদ্যানিধি এইরূপ আর্তনাদ শুনিয়া উপস্থিত ভক্তগণ কান্দিয়া উঠিলেন। কিন্তু এ ব্যক্তিকে, ইহার নাম কি, তাহা কেহই জানিতে পারিলেন না। তাহার মর্মভেদী আরতি দেখিয়া সকলের হৃদয় বিদীর্ণ হইয়া যাইতে লাগিল। এদিকে ভক্তবৎসল শ্রী গৌরাঙ্গ বিদ্যানিধিকে ঘুমে পাতিত হইতে দেখিয়া আস্তে ব্যস্তে গাত্রোত্থান করিলেন। আর যদিও তাহার সহিত বিদ্যানিধির কখনো চাক্ষুষ আলাপ হয় নাই, তবুও যেন তিনি তাহার চির পরিচিত এই রূপে, বাপ এসেছ, বাপ তুমি এসেছ বলিয়া অগ্রবর্তী হইলেন এবং বিদ্যানিধিকে হৃদয়ে ধরিয়া, আজ আমার বাপ পুণ্ডরীককে দেখিলাম, আজ আমার নয়ন জুড়াইল, আজ আমার বাপ আমার হৃদয়ে আসিয়া আমার তাপিত হৃদয় শীতল করিলেন। ইহা বলিতে বলিতে উভয়ে মূর্ছিত হইয়া পড়িলেন। ভক্তগণ দেখিতেছেন যে ভগবান পুণ্ডরীকের হৃদয় মাঝে ছিলেন। অদ্য তিনি সেখান হইতে বাহির হইয়া সেই ঋণ শোধ দিবার নিমিত্ত আপনার হৃদয়ে তাহাকে ধারণ করিলেন। উভয়ে নিশ্চেষ্ট হইয়া অনেক ক্ষণ পড়িয়া রহিলেন।
তাহার পর উভয় বাহ্য জ্ঞান পাইলেন। শ্রী গৌরাঙ্গ বলিলেন, অদ্য আমার বাঞ্ছা সিদ্ধ হইল। আমার বাপকে সচক্ষে দেখিলাম। পুণ্ডরিক চেতন পাইয়া শ্রী গৌরাঙ্গের চরণে পড়িয়া স্তব করিতে লাগিলেন। প্রভু তাহাকে উঠাইয়া শান্ত করিলেন এবং তৎপরে ভক্তগণের সহিত জনে জনে মিলাইয়া দিলেন। গদাধর তখন সর্বসমক্ষে বলিতে লাগিলেন যে তিনি কিরূপে মনে মনে বিদ্যানিধির প্রতি অবজ্ঞা করিয়াছিলেন। তাহার পর শ্রী গৌরাঙ্গকে বলিলেন, তুমি যদি অনুমতি করো তবে আমি ইহার নিকট দীক্ষা গ্রহণ করি। তুমি সর্বান্তকরণে ইহার অনুমোদন করিলেন। শ্রীনিমাই সর্বান্তকরণে গদাধরকে অনুমতি দিলেন। বিদ্যানিধির মহিমার কি বলিব? তিনি পুরুষোত্তম আচার্যের সখা ও গদাধরের গুরু। এই পুরুষোত্তমের পরিচয় পরে দিব। তবে আমাদের ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমায়ের এই 18তম পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 17 অধ্যায় এই স্থানেই বিশ্রাম করছি। আবার আগামী পর্বে আমরা গৌরহরির গৌর সুন্দরের মহাপ্রকাশ লীলা সাধন করব। মহাপ্রকাশ লীলায় আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। মহাপ্রকাশ লীলার পর জগাই মাথায় উদ্ধার লীলা, তারপর ক্রমে ক্রমে আমরা চাঁদ কাজী প্রভৃতি নিমায়ের রাস প্রভৃতি লীলা সাধন করব। আজ আসি, আবার সকলের সঙ্গে অনেক ছোট বড় চলচ্চিত্রে দেখা হবে। আর আমাদের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তবে শ্রী রাধারমন লালজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি আপনি চান জয়েন করে একজন বিশেষ সদস্য হতে পারেন। তবে আজ আসি, আবার দেখা হবে পরবর্তী অনেক ছোট বড় চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।